খুব পণ্ডিত মানুষ এবং ভক্ত মানুষ। তদানীন্তনকালে তিনি ইংরেজিতে এমএ, সংস্কৃতে এমএ, বাংলায় এমএ, ঠাকুরের আশীর্বাদে তিনি ঠাকুর চেয়েছেন করেছেন। সেই মানুষটি বসে আছে, আর কেউ নেই না মণ্ডপে। তা আমার সঙ্গে পরিচয় করলেন। প্রথমে আপনি সম্বোধন, তারপরে তুমি। কেন দেখলাম মানুষটা খুব কাছের, তো এই মানুষটাকে শেষ বলি। আমি বললাম যে দাদা, আমি এটা গান লিখেছি, পর্দাকে শোনাবো। বোধ নেই তো কোথায় কি কথা বলতে হয়, মা মুখ্য আমি। তিনি বললেন তুমি বসো। তিনি এখন ঠিক আছে, আমার ঠিক হয়ে গেছে। তিনি এলেন, নাম জপ হলো, গ্রন্থাদি পাঠ হলো। তা আমি পণ্ডিতটাকে আবার খোঁচাচ্ছি যে একটু বলুন। এইবার তিনি আমার দিকে লক্ষ্য করছেন, বলছে পণ্ডিত ও কি কয়? বলছে আগে ও একটা গান লিখেছে, আপনাকে শোনাতে ইচ্ছা করছে। বলছে যে মাইক হারমোনিয়াম দিয়ে দেবঘরের ওই 25শে ডিসেম্বরের ঠান্ডা, আমার ভেতরের পাঞ্জাবি ধুতি, ওপরে শাল, ঘামে ভয়ে ঘেমে গেছে, ঘেমে গেছে। যেটা লিখেছি খাইলাম। আমি যে কলকাতায় রবীন্দ্রসঙ্গীত শিখতাম, আমি জানি আর থেকে কি। তিনি বলে রবীন্দ্রসঙ্গীত কর, একটা শোনালাম। তাই বলে আর একটা কর। তাই ওই বিপদে পড়লাম, চর্চা তো নেই, ভুলে গেছি সব। একটা গান ধরেছি, দ্বিতীয় স্তবকটা জানি, তিনি থামিয়ে দিলেন, বলে শাশ্বতী ভট্টাচার্যকে গাইতে দিলেন। এগুলো দিয়ে মাপা যায় যে তিনি কি। এইবার পণ্ডিতটাকে বলছি আমার গানটাকে তুকে দিতে বললাম। আবার বলছেন ও কি কয়? বলছে শুনে বললেন যে গানটা দিই, কালকে সকালে চেয়ে নিব। আমার তো ইচ্ছা ছিল চলে আসবো, থেকে যেতে হলো। পরের দিন ভয়ে আর আসছি না, সেই মেমোরিয়ার কাছে দাঁড়িয়ে আছি। একটি দাদা বুঝলাম ঋত্বিক দাদা, কেউ ধুতি পাঞ্জাবি পরা, চাদর গায়ে গিয়ে বলছে আপনাকে পর্দা কাটছেন। অত লোকের মাঝে ঠিক চিনে রেখে দিয়েছেন। প্রার্থনার ওই জায়গাটা পার হলাম, হওয়ার পরে না হয়ে বসে আছেন। ওঠার আগে দাঁড়িয়ে আছি, এক ধমক, শুনে যাচ্ছে এদিকে। আবার উঠলাম প্রণামীর বাক্সের কাছে, শুনতে পারি না, এদিকে। ওই তো প্রণামীর বাক্স পার হয়ে পণ্ডিতদা বলছেন একদম কাছে বসে, তার যে আসন আছে। এইবার কি মিষ্টি মধুর তার কণ্ঠের আওয়াজ, কি দরদি পুরুষ। বলছেন আমি তো তোর গানে কোনো ভুল দেখলাম না। গাইতে গাইতে পরিবর্তন বাণীর বোধ করলে করিস, বুঝলি। হাত পা বোকার মতো একটি হাত পেতেছি, পণ্ডিতরা দেখাচ্ছেন দু হাত পাতো। এবার দু হাত পেতেছি, তিনি তর্জনীটা ধরেছেন আমার ডান হাতের। এইটা যখন ধরেছেন মনে হলো যেন সব পুড়ে গেল, আমার কাঁপছি রীতিমতো। দিয়ে বলছেন এরকম করে গান লিখবি, বুঝলি, ঠাকুরের গান গাবি আর ঠাকুরের কথা কবি। বলে উঠছে, চক্রটা পড়ছে, আর মাথা নেড়ে দিয়ে বলছেন ঠাকুরের কাজ করি, শুনুন। চলে যাবেন। 3 বার মৃত্যু নেমে এসছে, প্রাণ বেরিয়ে গেছে দেহ থেকে, আমি জানি, ফিরিয়ে দিয়েছেন তিনি। তাই ঠাকুর অনেক দূরের ব্যাপার। শিষ্যে পর্দা, শিষ্যি দাদা তার অপার স্নেহ পেয়েছে। বর্তমান আচার্যদেব তিনি আগলে রেখেছেন, যেখানেই থাকেন আমি জানি তিনি আমাকে আগলে রেখেছেন। ভুল ভ্রান্তি, উত্থান পতন, তারপরে আজকে একটি 24 বছরের যুবক হবেন তারা, এই যে ধারা, বিশ্ব মানুষের পরম প্রাপ্তির সম্পদ ঠাকুর যা করে দিয়েছেন। ঠাকুরের শ্রীমুখের একটি বাণী, এবারে এমন লীলা খেলিব চমৎকার, আমি হেন বুঝিতে নাহি অন্যকে ছাড়া। এইটি তার চমৎকার, যে পরম্পরায় তিনি জীবন্ত। তাই তাকে ভালোবাসেন, হৃদয় মন্দিরে তিনি বিরাজ করছেন, বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রাণ কেন্দ্র তিনি। তাকে ভালোবাসি, তাকে পেয়েছি, তাকে আদর করি, যত্ন করি। সেটি আমাদের জীবনের অনন্ত জীবনের পাথে নেব।
জয় গুরু। তখন আমাদের প্রয়াত ডাক্তারবাবু ছিলেন সপরিবার ঘুমিয়ে ছিলেন বাংলা নাই হাতে গো। আমরা তো যাওয়ার সুযোগ হয়েছিল কিছু কথা সমুদ্রের পাড়ে বিরাট বড় প্রতিষ্ঠান বলা যাওয়া হলো কিছু বিরাট দাম বলছিল সমুদ্রের মাথা একদম অভিজ্ঞ ঠাকুরের সেইখানে দর্শন করে এটা দণ্ড দাও তো হাতে। আমরা কাটাচ্ছি তো ওদিন থেকে আমাদের বলা হয় আপনারা পুরস্কার নদীটা গরম লাগছে, জামা এনেছিল? মাসির কাছে হাগিস তার আলাদা রকম ব্যবস্থা যেভাবে উনি ঘুরতেছেন পুরীতেও তিনি আমি একই টাইম ধরে তিনি ঘুরতে যেতেন সঙ্গে রাঙামাটি নিয়ে থাকতেন দেরি হয়ে গেল অসুবিধা আসতেন বাংলা গেট পুরী মন্দিরের রাজভবনে ভারতীয় ভবনের গেট তখন একটা বাংলা তাকে বন্ধ করবে ওই গেঞ্জিটা কেন পরিয়েছে? এ বাবা, ভিডিও দেখবা মাথা খারাপ হয়ে যাবে। বদমাস, 4 দিন পরে ঠিক হয়ে গেছে ঠাকুরের কাছে। আমাদের মহল্লা খুলে গেল তিনি আমার দর্শন করি ওই রে এবং সৎসঙ্গের ইচ্ছে আমার ঠাকুর বললেন বড় ভুয়াকে আসতে বল, বড় ভুয়াকে বল, তোকে নাম ধ্যান করতে হবে না। আমি যেখান থেকে এসেছি আমার বড় ভুয়া ঠিক সেখান থেকে এসছে। সে হচ্ছেন শ্রী শ্রী বর্দা। তিনি এই যে আমাদের আচার্যদের পরম পূজ্যপাদ শ্রী শ্রী অর্ক দুতি চক্রবর্তী বাবাই দাদা। আপনারা অনেকে জানেন না বা জানেন অনেকে, তার নাম বাবাই হলো কি করে? তিনি যখন জন্মালেন পূজ্যপাদ দাদার পূজ্যপাদ শিশু অশোক চক্রবর্তীর ঘরে, তখন তাকে ওই নিয়ে গেছেন বউ রানীমা, মানে বড় বৌদি, আমাদের বড় বৌদি নিয়ে গেছেন যাকে, এবং রাঙামা বলছে, রাঙামা বসে আছেন, রাঙামাকে বলছেন যে আগে আমাদের ওই বাবুর প্রথম সন্তান হয়েছে, যদি দয়া করে আপনি তার নামকরণ করেন। তাকে 7 দিনের শিশুকে কোলে নিয়ে গেছেন রাঙামা আর বড় বৌদি, পূজনীয়া বড় বৌদি। ঠাকুর বলছেন তাই নাকি, তাই নাকি, ও তো আমার বাবাই, মানে আমার বাবা। শিশি বর্দা বলেছিলেন, শিশি বর্দা ও বাবাই, মানে ও আমার মানে আমার বাবাই। তখন থেকে তার বাবাই নাম হয়ে গেল। অনেকেই হয়তো জানেন ব্যাপারটা, শুনবেন। শিশি বর্দা অমৃত মন্দিরে একবার এসছেন, আমি আর পশুপতিরা আছি, আর অনেক লোকজন আসে। তিনি বহুবার এসছেন এখানে অমৃত মন্দিরে থেকে। তিনি সন্তুদার বিয়ে দিয়েছেন চাঁচল রাজবাড়িতে, বহুবার এসছেন। এখানে বরযাত্রী থেকে তিনি এখানে ছেড়ে গেলেন, পাঠিয়ে দিলেন, এসছেন। এসে তিনি আনন্দবাজার তখন ছিল, আমাদের শ্যামাদা একটা বড় ডেকচিতে করে, পেতলের ডেকচিতে করে খিচুড়ি রান্না করেছেন। খিচুড়ি অত সচ্ছল অবস্থা তখন ছিল না, 1 গামলা খিচুড়ি করেছে। তার সঙ্গে প্রায় 150 লোক এসছে। বর্দার সঙ্গে শিশি বর্দার সঙ্গে 150 লোক এসছে। তারপরে আরো আশেপাশের লোকজন সব হয়ে গেছে। এবার শিশি বর্দা বলছেন, তার সবাই দর্শন প্রণাম করছে, সবাই আনন্দে আছে। অনেক সময় বলছি, কিরে সবাই আমাকেই দেখবি না, তোর খাওয়া দাওয়া কিছু আছে, আনন্দবাজার করবি না?
যার আনন্দবাজার আরম্ভ করে দে। তবে বর্দা দয়া করে যদি আপনি একটু আনন্দবাজারটা আরম্ভ করতেন। সালা আমি আবার কি করবো, আমি সালা পারি না, আমি বুড়ো টুড়ো হয়ে গেছি। তখন তার যুবক বয়স, তখন তার বয়স মোটামুটি ওই 55, 56 এরকম। তিনি তখন বলছেন চল তাহলে ওই শ্যামা কি রান্না করেছি দেখি, উঠাতো ঢাকনাটা, উঠালেন আর বলে দে হাতাটা আমাকে দে। হাতাটা নিয়ে তুমি একটু নিয়ে তাদেরকে ঘুরিয়ে দিলেন, ওই খিচুড়ির মধ্যে হাতাটাকে ঘুরিয়ে দিলেন, ঘুরিয়ে দিয়ে দে এবার খিচুড়ি আর শেষ হচ্ছে না, খিচুড়ি শেষ হচ্ছে না, তার সঙ্গে আসা একজন লোক তারা খেলো। যত ভক্তরা টাউন থেকে গেছিল, ওই অঞ্চলে যারা লোক ছিল তারা খেলো। অশ্লীদা তখন ছিল, অশ্লী মন্ডলদা, তারা খেলো এবং লোক সব খেয়ে যাচ্ছে, শেষই হচ্ছে না। অবাক কাণ্ড, এক গামলা এক দেখছি খিচুড়ি শেষ হচ্ছে না। তখন এবার বললেন যে আস্তে আস্তে লোক শেষ হয়ে গেল, বিকাল হয়ে গেছে, শিশি বর্দা বসেই আছেন, ওই সবার খাওয়া হয়েছে। তাকে বললো যে আগে দয়া করে যদি আপনি একটু ভোগ গ্রহণ করতেন, ওই সবার খাওয়া হয়েছে, খোঁজ নিচ্ছেন তুমি? তো বলছি আগে সবার হয়ে গেছে। তিনি আবার বলছেন সবার খাওয়া হয়েছে, হ্যাঁ বলছে একে হয়ে গেছে। বলছে আমার মনে হয় সবার খাওয়া হয়নি। দরজার কাছে যা দেখতো যে বাসবে নাকি। আমাদের কুসুমিতা দৌড়ে গেলেন, কুসুমিতা তো দারুণ অ্যাক্টিভ লোক ছিলেন, দৌড়ে গেলেন, দৌড়ে গিয়ে দেখে একটা ভিখারি মা বসে আছে। হ্যাঁ, ও কিন্তু ভিতরে ঢোকার গেট বন্ধ তো, ওই যে যেটা শিউলি গাছ আছে ওদিক দিয়ে গেটটা বন্ধ করে রাখা হয়েছে, এদিক দিয়ে সব লোক ঢুকেছে। আর মন্দিরটা তখন এত খুশি ছিল না। যা হোক বলে ওকে খাওয়া, ওই মাটিকে নিয়ে খাওয়ালো। তারপর তুমি হাতে করে একটু নিলেন, নিয়ে প্রণাম করে ফেলে দেন। একজন শিশির বর্দা এইভাবে করেন। আমি আর আমাদের খোকন রায়, সত্য খোকনদা আমাদেরকে বলি ঠাকুরের কাজ করবে, হ্যাঁ করবো। আমরা সারেন্ডার করলাম, লিখিত লিখ দিলাম কুসুমতি মন্ডলের। আমি এরকম অনেক দিয়েছিল, যোগেন্দা খোকনদা থেকে খোকনদা আমি দিয়েছি। আমরা নিয়ে গেলে আমাদের মদনদা নিয়ে গেছেন, মদনদা নিয়ে যে এরা মালদা থেকে এসছে, এরা আমাদের অমিতি মন্দিরের হয়ে ঠাকুরের কাজ করবে। একটা ভ্রমণ, হ্যাঁ সালা ঠাকুরের কাজ কিনে মদনদা সালা প্রিয় কথা বলতে শিখলি না, সালা মদনদা সালা প্রিয় কথা বলতে শিখলি না, ঠাকুরের কোনো কাজ আছে নাকি? বলছে ইষ্ট কাজ। আমাদের মদন যাকে আমার ভুল হয়ে গেছে, দেখ সারেন্ডারেরটা দুটো নিলেন, নিয়ে তার বালিশের তলে ঢুকালেন, ঢুকিয়ে বলছেন শোনো নিষ্ঠা নিয়ে ইষ্ট কাজ করবে, ঠিক আছে? হ্যাঁ নিষ্ঠা নিয়ে ইষ্ট কাজ করবে। প্রণাম করলাম, প্রণাম করে আমরা বেরিয়ে আসলাম। এই হচ্ছে শিশি বর্দা। তার অলৌকিক জীবনের ইতিহাস বলে বলে শেষ করা যাবে না। তিনে মিলে এক, একে মিলে তিন। ঠাকুর বর্মা বর্দা অভিন্ন। যতদিন চন্দ্র সূর্য পৃথিবী থাকবে ততদিন ঠাকুর বর্মা বর্দা থাকবে। আর যখন তিনি আচার্য হয়ে আসবেন তিনি থাকবেন। সে সব বলো, অনুষ্ঠান বলো, সব জায়গাতে তিনি যখন আচার্য হয়ে আসবেন, পূজ্যপাল দাদা আচার্য ছিলেন, তাকে রাখা হতো। তিনি চলে গেছেন, তার জায়গায় কিন্তু বর্তমান আচার্যদের চলে এসছে। আবার তাকে কালের করার এক সময় চলে যেতে হবে, তখন আবার যিনি আচার্য তিনি থাকবেন। চন্দ্র সূর্য পৃথিবী যতদিন থাকবে। অনেকে প্রশ্ন করে দাদা আপনাদের তিনটা ছবি কেন? এরপর অমুক আচার্য হবে, অমুক আচার্য হবে, সবাই ছবি লাগিয়ে দিবেন। কারণ তো ছবি করতে করতে শেষ হয়ে যাবে ঘর, আপনার জায়গা নেওয়া যাবে না। আমি না,
ভুল। ঠাকুর বর্মা থাকবেন, আর যিনি যখন আচার্য হয়ে আসবেন তিনি তখন থাকবেন। তাই প্রত্যেকের কাছে আমার সহনির্বন্ধ অনুরোধ, এই পূর্ণ দিনে, পূর্ণ লগ্নে, পূর্ণ সময়ে আপনারা সবাই তার কাছে সমবেত হয়েছেন। বেলা হয়ে গেছে, আপনারা যান, ভান্ডারা প্রসাদ রেডি হয়ে গেছে, খাওয়া শুরু হয়ে গেছে, আবার মাতৃ সম্মেলন 2 থেকে শুরু হয়ে যাবে। তাই শপথ করে যান শ্রী বর্দার সামনে প্রণাম করে, যে ওই তিনি যেন আজকের এই দিনটাতে আমরা আগামীতে যে আচার্য দেবেন একটা শুভাগমন আমাদের মালদা জেলায় আসতে চলেছে বা নর্থ বেঙ্গলে আসতে চলেছে। আর আমার সদ্য গৌতমদা বললেন এই আনন্দবাজারটা কিন্তু আগে দুটো অনেক গল্প আছে। যা হোক, এখন এবার আমাদের দিনাজপুরের দায়িত্ব, আমরা পাশের জেলা ঘটনা, তাই আমাদেরকে সহযোগিতা করতে হবে। দিনাজপুরের লোকেরা আমাদেরকে সহযোগিতা করতো অমৃতি, সেখান থেকে স্বস্তি শিবির থেকে ওই শ্রী বর্দার জন্মদিন বোধে হতো, দই হতো, আমরা দই বোধে পরিবেশন করতাম সবাই মালদার লোকেরা। আর 2-3 দিন আগে চলে যেতাম। এখানে যারা পুরনো লোক আছে তারা জানেন। যা হোক, সবাই যাবেন আর দিনটাকে উপভোগ করবেন। তিথি 2রা ডিসেম্বর। আর এখন সবাই আনন্দবাজারের প্রসাদ গ্রহণ করে মায়েরা মাতৃ সম্মেলন করবেন। আর ওই দাদারা সবাই প্রতীক্ষায় থাকবেন। আসেন প্রভু আপন মনে, যখন তখন তার লগনে, তার ঠিকানা তুই কি জানিস, তাও কি জানা যায়। থাকবি প্রতীক্ষায়। তাই আমরা আচার্যদের প্রতীক্ষায় থাকবো দিনগুলো, কখন তিনি আসেন, কিভাবে আসেন, সবসময় রেডি হয়ে থাকবো, উজ্জীবিত হয়ে থাকবো সবরীর মতো। তাহলে আমাদের সার্থক জীবন হবে। আর এই মন্দিরটাও তাঁর প্রণামী দিয়ে এই মন্দিরটা তৈরি। প্রণামীর অর্থ দিয়ে এই জমিটা কেনা হয়েছিল। আমাদের নরেশদা কিনেছিলেন, আমার দাদা জানেন, আমার ঘোষদা জানেন, সুরেন্দার জানেন যে নরেশদার কাছে প্রণামী টাকাটা তিনি দিয়ে দিয়েছিলেন, দিয়ে এই মন্দিরটা জমি কেনা হয়েছিল। তাই সেই মন্দিরে আজ শুভ দিন, শুভক্ষণ, সবাই উপভোগ করেন সবাই। এবার আমি আমার এখানকার অনুষ্ঠান এখানে শেষ করছি। আমাদের ধ্বনি দেওয়া হবে না, সবাই ঠাকুর প্রণাম করে আপনারা গিয়ে প্রসাদ গ্রহণ করুন। কারণ এরপরে আমাদের মাতৃ সম্মেলন আছে। যেসব মায়েরা গান করার সুযোগ পাননি বা গান করতে পারেননি, তার প্রত্যেকের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ, সবাই একটা টিম করে গিয়ে এখানে গান করেননি, বিশেষ করে বাইরের যে মায়েরা এসেছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়াই ভালো। সবাই একসঙ্গে বসে গান করবেন। যারা সৎসঙ্গে গান করেছেন তারা অনেক করলেন না, যারা মাতৃ সম্মেলন করবেন তারা সুযোগ দিবেন। নতুন যারা এসছে, জয় গুরু, বন্দে পুরুষোত্তম, জয় গুরু। সবাই ঠাকুর প্রণাম করে এবার ঠান্ডার প্রসাদ গ্রহণ করে মাতৃ সম্মেলনে বসে যাবেন। 2টো থেকে না করলে তো 2 ঘন্টা করতে পারবেন না, ঠিক আছে? এদিকে 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 ঋত্বিক। না, আমি ধানের থেকে নিয়ে আসি, বুঝলা, মার্কেট করি তো, ধানের থেকে তেল নিয়ে আসি, ওই তেলটা মাখার জন্য রেখে দিতে হবে।